এটা দুইটার সঙ্গে কমন এক্সেস দিয়ে দিয়েছে, বাকি তো দুটো টাওয়ার। হ্যাঁ ঠিক আছে, একটা টাওয়ার, এটা একটা টাওয়ার, আর দুটো টাওয়ার ওখানে বানাবো স্যার আমরা, ওটা পিডব্লিউডি নিয়ে নেব স্যার। এখানে 72টার মধ্যে আজকের ডেটে 28টা বুকিং আছে স্যার। বাকিগুলির জন্য স্যার আমরা নিজেরাও করছি, প্লাস একটা এজেন্সিকে স্যার আমরা এরকমভাবে বাইরে যেরকম আমরা দেখি ওরকমই বানানো হবে। বলে সবাই একটা এলাকার অবস্থা सर को बोलिए कंप्यूटर के ना आखर गেল इनके इधर इसमें 300 पाइले वो लाइन गए और बिल्डिंग और इनके ये छोटा सा एक रेलिंग बनाएंगे उसके बीच में इनके जो भी है और गाड़ी आकर के यहाँ के अंदर घुस जाएगी पार्किंग। दे विल हैव टू टेक अराउंड। और ऊपर का जो साउंड का जो है आपका जो हीट का है वो भी कम हो जाएगा। আমাদের যে টুডার ত্রিপুরা গভর্নমেন্টের যে আরবান ডেভেলপমেন্টের যে ইনস্টিটিউট আছে তার মাধ্যমে দুটো সেন্টার এখানে কাজ হচ্ছিল। তো দুটো জায়গায় আমি গেছি এবং ওখানের কাজের স্ট্যাটাস কীভাবে কাজ হচ্ছে সেটা দেখার জন্য গিয়েছি। একটা হচ্ছে কুঞ্জবন টাউনশিপের ওখানে একটা, এবং আরেকটা হচ্ছে কামানচমনি বিবেকানন্দ যে মার্কেট আছে সেই জায়গায়। তারপরে গেলাম দুটো জায়গায় গেছি এবং সেখানকার কীভাবে কাজ হচ্ছে, কী টেকনোলজি ইউজ হচ্ছে, কারণ আমরা জানি এটা ত্রিপুরা সিসমিক জোনের 5th সিসমিক জোনে পড়ে, এর জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট দেখা। তো দেখলাম যে খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো। এবং সেখানে যে ফ্ল্যাটগুলো প্রায় কামানচৌনির নিকট যে ফ্ল্যাটগুলো হচ্ছে টুডার, সেগুলো প্রায় বুকিং হয়ে গেছে সম্পূর্ণ। আর সেখানেও প্রায় 60% কুঞ্জবন যেটা হয়েছে সেখানেও প্রায় 60% বুকিং হয়ে গেছে। এখান আবাসন নিয়ে একটা বিরাট সমস্যা ত্রিপুরাতে এবং আগরতলা শহরে। তো টুডার যে ওদের যে চিন্তাধারা, এই ধরনের যদি আবাসন তৈরি করা যায় তাতে করে বহু লোকের ত্রিপুরার মানুষের সুবিধা হবে এবং কি কি ফেসিলিটিস দেওয়া যায় দেখলাম যে খুব ভালো। তো যেগুলো আগে বাইরে আমরা যেতাম, অন্যান্য কলকাতা বলুন, বম্বে বলুন বা অন্যান্য দিল্লি বলুন, সব জায়গার মধ্যে যেসব এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে যে ফেসিলিটিসগুলো দেয় সেইভাবেই করছে। কন্ট্রাক্টরও সব আমি যা দেখলাম যারা বিট করে এসছে তাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে ওনারা করেন। তো আমি এইগুলো দুটো জায়গায় দেখার পর আমি গেলাম আমাদের যে কতগুলো বিল্ডিং আছে। প্রথমে আমি যখন আমি বাড়ির থেকে বেরোই, প্রথমে আমার বাড়ির পাশেই এখানে একটা অডিটোরিয়াম আমরা সবাই জানি, প্রীতিলতা। তো সেই প্রীতিলতার নামে যে
উমেন্স কলেজের মধ্যে যে আছে সেটার কাজকর্ম দেখছিলাম। আমি বললাম যে চেয়ারগুলো একটু আমার মনে হচ্ছে ঠিক না, তো এখানে একটু কারণ এসিও লাগবে, তো এটা যাতে ভালো করে আরও ঠিকভাবে করা যায় সেগুলো আমি বলে এসেছি। এরপরে গেলাম আপনার রবীন্দ্র ভবনে। সেই রবীন্দ্র ভবনে হল নাম্বার 1, 2 আমাদের রবীন্দ্র ভবনের হল নাম্বার 1 কিন্তু খুব বিজি আসছে, আমাদের সব প্রোগ্রামই এখানে হয়। তো সেই কারণে সেখানে অনেকগুলো সমস্যা আমি দেখলাম, সেগুলো আমি বলেছি কি করতে হবে। জলও পড়ে কিছু কিছু জায়গায় মানে অলরেডি নষ্ট হয়ে গেছে কাঠের যে যেগুলো আছে, তো সেইগুলো ঠিক করবার জন্য আমি নির্দেশ দিলাম। স্যাংশনও দিয়েছি, এর আগে আমি টাকা স্যাংশন দিয়েছি। সেখান থেকে তারপরে গেলাম এই যে ওল্ড মোটর স্ট্যান্ড, সেখানে তো আপনারা জানেন বিরাট একটা এখানে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, সেখানেও পুরো বিষয়ে জানলাম। ওনারা বলছেন যে আরও 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, টাইলিং হয়ে গেছে, খুবই ভালো হবে এটা। তো একটা দেখার মতো একটা ব্যবস্থা আগামী দিন ত্রিপুরাতে হবে। এবং তারপরে আমি এলাম মাল্টি লেভেল কার পার্কিং, সেটা খুব দরকার আমাদের এখানে আগরতলা শহরে। পার্কিংয়ের একটা বিরাট সমস্যা, তো সেখানে প্রায় 300-র মতো পার্কিংয়ের আমি যা দেখলাম ব্যবস্থা, হাইড্রোলিকও থাকবে, র্যাম্পের মাধ্যমেও থাকবে, একটা স্টার টাইপের হোটেলও এখানে হচ্ছে, সুইমিং পুল থাকবে, সেটাও আমি দেখলাম। তো ভালোই লাগলো আমার কাছে। এখানে মিউজিক কলেজে আমি গেলাম, মিউজিক কলেজে এবং আর্ট কলেজ দুটোতে মানে এত সুন্দর ওখানে ছেলেমেয়েরা যে গান বাজনা করছে, তারপরে স্কাল্পচার থেকে আরম্ভ করে অনেক জিনিস ওনারা বানাচ্ছেন, এগুলো সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ, এবং সেখানে আমি বলেছি যে এগুলোকে যাতে মানে কি করে আর্নিং করা যায় সেই বিষয়টাও যেন একটা কাউন্টার বা ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে কথা বলবো। সেখানে দেখলাম। আর আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে ড্রিম প্রজেক্ট, যে 6টা জায়গায় সারা ভারতবর্ষে হচ্ছে লাইট হাউস, সেই লাইট হাউসের মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।